বাংলাদেশে বিষধর সাপ রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গণমাধ্যমে প্রচারিত তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত পদ্মার তীরবর্তী রাজশাহী, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের দংশনে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। রাসেলস ভাইপার ভারতীয় উপমহাদেশের 4টি বড় সাপের একটি। ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল। 1796 সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন। তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার। বহু আগে থেকেই বাংলাদেশে অস্তিত্ব ছিল রাসেলস ভাইপারের। দেশের বিভিন্ন এলাকায় সাপটি চন্দ্রবোরা বা উলুবোরা নামে পরিচিত। দেখতে অনেকটাই অজগরের বাচ্চার মতো। এটি একটি ভয়ঙ্কর বিষধর সাপ। রাসেলস ভাইপারের শরীরে ছোপ ছোপ চিহ্ন থাকে, আর অজগরের মতো শরীর জুড়ে লম্বা রেখার মাঝে গোল গোল চিহ্ন থাকে। অত্যন্ত বিষধর প্রজাতির এই সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। গত 1 মাসেই রাজশাহীর চারঘাট, গোদাগাড়ী, রাজবাড়ীর গোয়ালন্দ, চাঁদপুরের মতলব সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা পাওয়া গেছে রাসেলস ভাইপারের। গত 3 মাসে পদ্মার তীরবর্তী মানিকগঞ্জে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন এ সাপের দংশনে। সাপটি এর স্বাভাবিক চরিত্রও বদলাচ্ছে। ঘন ঝোপ ও পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে গেছে, তাই রাসেলস ভাইপার এখন কৃষি জমিতেই থাকে।